হ্যালো স্টুডেন্ট, আমরা মাধ্যমিকের সাজেশন নিয়ে আরেকবার চলে এসেছি। আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা নোটিসের সাজেশন দিয়েছি, স্টোরির সাজেশন দিয়েছি। আজকে 3 নম্বর যেটা আমরা লেটারের সাজেশন দেবো। তো চলো লেটারের সাজেশন দেওয়ার আগে আমি বলে দিই, আমাদের লেটার যেহেতু এডিটোরিয়াল লেটার গত বছরে চলে এসছে, তাই এডিটোরিয়াল লেটার এবছর আসবে না একদম 100% ধরে নাও। তো এবছর আমরা লেটারটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পার্সোনাল লেটার, যেটা আমরা ইনফর্মাল লেটার বলি, যেগুলো আমরা বন্ধুকে, মা বাবাকে এরকম দেওয়া যেতে পারে, এরকম কিছু লেটার। আর কিছু একটা যেগুলো অফিসিয়াল লেটার, যেটা ফর্মাল লেটারের মধ্যে পড়ে, সেখানে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পোস্ট অফিস আর একটা হচ্ছে স্কুল। তো আগে আসি আমরা পার্সোনাল লেটারের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা জানি পার্সোনাল লেটারে যদি আমরা একটা স্ট্রাকচার মোটামুটি ধরি, তাহলে দেখবো পার্সোনাল লেটারে মাই ডিয়ার বলে এখানে লিখতে হয়। মাই ডিয়ার ফাদার হোক, ফ্রেন্ড হোক, দাদা হোক, যা ইচ্ছা হোক, মাই ডিয়ার, এখানে তুমি তোমার অ্যাড্রেস দেবে। এইবার এই পার্সোনাল লেটারে কিছু লাইন আছে যেগুলো আমি বলে দিই, খুব ইজি, আমরা সব পার্সোনাল লেটারে সাধারণত আমরা ইউজ করতে পারি। কেন, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে 100 ওয়ার্ডস। যদি পার্সোনাল লেটারের ক্ষেত্রে আমরা মোটামুটি 30 or 35 যদি এরকম সেন্টেন্স কিছু নিজেরা বাড়ি থেকে পড়ে যাই, এটা হচ্ছে তাদের জন্য বলছি যারা মোটামুটি তোমাদের লিখতে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে তোমরা অনায়াসে 100 ক্রস করে যাবে। তবে ধরো পার্সোনাল লেটারের ক্ষেত্রে, বন্ধুদের ক্ষেত্রে যদি দেয়, তাহলে আমরা এরকম একটা লাইন লিখতেই পারি, আই গট ইউর লেটার ইয়েস্টারডে। আই গট ইউর লেটার, গট যেহেতু করছি, ইয়েস্টারডে করতে পারি, লাস্ট মান্থ করতে পারি, লাস্ট উইক করতে পারি, লাস্ট সানডে, লাস্ট মানডে, লাস্ট টুইসডে, হোয়াট এভার। তাহলে আই গট ইউর লেটার ড্যাশ, ধরে নিলাম আই গট ইউর লেটার লাস্ট উইক। ইন ইউর লেটার ইউ টোল্ড মি অ্যাবাউট দিস, বা ইন ইউর লেটার ইউ আস্কড মি অ্যাবাউট দিস, সো আই অ্যাম রাইটিং দিস লেটার, এটাও হতে পারে। দেখো এগুলো শর্ট ফরম্যাট। আবার যদি কেউ একটু স্ট্যান্ডার্ড একটু চাও, তাহলে একটু এরকম লিখতে পারো, ইউর সুইট নোট হ্যাজ জাস্ট কিসড মাই পাম। তোমার ওই সুন্দর চিঠিটা সবেমাত্র কি করলো, আমার হাতের তালু স্পর্শ করলো। খুব সুন্দর লাগে এগুলো শুনতে। তো ইউর সুইট নোট হ্যাজ জাস্ট কিসড মাই পাম, ঠিক আছে। তাহলে এরকমভাবে আমরা কি করতে পারি, এই লেটারগুলো শুরু করতে পারি। আর কি করতে পারি, শেষের দিকে আমরা এরপরে বডি পার্টে চলে আসতে পারি। শেষের দিকে লিখতে পারি, গিভ মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, গিভ মাই লাভ টু ইয়োর সিস্টার, নো মোর টুডে, মোর হোয়েন উই উইল মিট এগেন। তাহলে এই ধরনের যে লাইনগুলো আছে, সেই লাইনগুলো আমরা পার্সোনাল লেটারে দিতে পারি। তো এটা খুব সোজা, যে আমরা এখান থেকে যদি ওই লাইনগুলো লিখি, আই গট ইউর লেটার ইয়েস্টারডে, ইন ইউর লেটার ইউ টোল্ড মি, ইন ইউর লেটার ইউ আস্কড মি, সো আই এম রাইটিং দিস লেটার, ঠিক আছে। আই এম সো অ্যাফ্রেড, হাউ লং উই, এটা ধরো যদি এক্ষেত্রে হয় যে বন্ধুর সাথে তোমার দেখা হয়নি, যে আই উইশ আফটার এক্সাম উই উইল মিট টুগেদার, আই এম সো ওয়ারিড বিকজ ইউ হ্যাভ নট রিটেন এনি লেটার ইয়েট নাও। তো এই ধরনের যে লাইনগুলো আছে, সেগুলো আমরা পার্সোনাল লেটারে লিখতে পারি। তো এটা খুব সোজা। তো তোমরা এই সাজেশন দেখার আগে আবার যেরকম বলি, যে পার্সোনাল লেটার স্ট্রাকচার বুঝে নেবে। তাহলে এখানে মাই ডিয়ার দিয়ে, এখানে মাই ডিয়ার দিয়ে শুরু করে এখানে তোমার অ্যাড্রেস, এখানে আমরা কিছুটা 2-3টে ইন্ট্রোডাকশন লাইন দিয়ে দেবো, নিয়ে এখানে বডি একটা বডি অফ দ্য লেটার, আর এখানে কনক্লুশন যেটা আমি বললাম, নো মোর টুডে, মোর হোয়েন উইল মিট এগেন, গিভ মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, গিভ মাই লাভ টু ইয়োর সিস্টার, ঠিক আছে। তারপরে ইয়োরস লাভিং ফ্রেন্ড দিয়ে এখানে তোমার সাইন। এইখানটা মনে রাখবে, এরকম একটা বক্স হবে, বক্সে এখানে কি স্ট্যাম্প লিখবে, এখানে বন্ধুর নাম, কেয়ার অফ, ভিলেজ পোস্ট, কোনো কনফিউশন যেন না থাকে। চলো এবার আমি সাজেশন কি দিয়েছি ভালোগুলো একটু বুঝিয়ে দিই। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, এক্ষেত্রে ফ্রেন্ডও হতে পারে, বা এখানে ব্রাদার হতে পারে, বা এখানে ফাদার হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, তবে সাবজেক্ট একই থাকবে। কি এক হচ্ছে হার্মফুলনেস অফ মোবাইল। এক্ষেত্রে কি হয়, অনেক সময় এরকম দিয়ে দেয়, রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার, টোল্ড হিম অ্যাবাউট হার্মফুলনেস অফ মোবাইল। তো এখানে একটা তুমি এই ধরনের লেটার না, এরকম একটা সিচুয়েশন খুঁজে নেবে, যে আই এম সো ওয়ারিড, কি নিয়ে ওয়ারিড, আই গট ফাদার্স লেটার লাস্ট উইক, ইন হিজ লেটার হি টোল্ড মি অ্যাবাউট যে ইউ ইউজ মোবাইল ফোন র্যান্ডাম ওয়ে, so I am very worried about you because I know you are a good student, but I know upcoming exam, I know worried about your upcoming exam. তো এই ক্ষেত্রে এরকম লিখে
সো আই অ্যাম টোল্ড ইউ অ্যাবাউট হার্মফুলনেস অফ মোবাইল ফোন। তো সেখানে তুমি হার্মফুলনেস অফ মোবাইল ফোন তুমি তোমার ভাইয়ের ক্ষেত্রে করতে পারো, তুমি তোমার বন্ধুর ক্ষেত্রেও করতে পারো যে কিনা এখন মোবাইল ফোন ঘাঁটছে এই সূত্র ধরে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া তো সেম একই, যে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ রয়েছে সে তোমার ভাই হতে পারে বা কারোর সন্তান হতে পারে, কারোর যে বন্ধু হতে পারে, বা কেউ অনলাইন গেম খেলছে। তাহলে এইগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কি হয়, একই রকম ফান্ডা, একই রকম আমরা এই লেটারগুলো পেয়ে যাব, পার্সোনাল লেটার। তারপরে সেকেন্ড দেখো দিয়েছি কি ডেসক্রাইব ইউর এম। তো এগুলো হচ্ছে লেখা সোজা, ডেসক্রাইব ইউর এম। তো এই ক্ষেত্রে আমি বারবার করে বলি যে এই ক্ষেত্রে তোমরা যদি একটু টিচার লেখো, একটু ডক্টর লেখো, এক্ষেত্রে কী হয়, যেহেতু এগুলো সোশ্যাল সার্ভিস, বা মেয়েরা যদি নার্স লেখো তো টিচার লেখো, বা এখানে তুমি ধরতে পারো তুমি পলিটিশিয়ান করতে পারো। তো যদিও এখন পলিটিশিয়ানের ক্ষেত্রে তোমাদের হয়তো চিন্তাভাবনা একটু অন্যরকম মনে হচ্ছে যে না, পলিটিশিয়ানও একটা পবিত্র জায়গা, এখান থেকেও সোশ্যাল সার্ভিস করা যায়, কিন্তু মোটিভ তো একটা যে সোশ্যাল সার্ভিস করা যায়, কেউ করুক আর না করুক সেটা আলাদা ব্যাপার। তো ঠিক আছে, তো ডিসক্রাইব ইউর এম। তো এই ধরনের ধরো পলিটিশিয়ান করলে, ডক্টর করলে, টিচার করলে, কেউ নার্স করলে, এগুলো করলে কি হয়, একটু লেখা যায় একটু বেশি, মানে কি ইন দ্য সেন্স এই যেগুলো সোশ্যাল সার্ভিস, যেমন টিচিংয়ের ক্ষেত্রে এটা ব্যাকবোন অফ আওয়ার টিচার্স, কি উই আর দ্য ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি। তো সেক্ষেত্রে ডক্টর আর দ্য সেকেন্ড গড। তো এগুলো ক্ষেত্রে কি হয়, একটু খুব ভালো লেখা যায়। তো আমার মনে হয় যে যদি এরকম দেয় তোমরা এই কটা দেখতে পারো। কেউ তোমার বাড়িতে চিঠি পোস্ট করবে না যে তুমি তো ডাক্তার হতে বলবে বলেছিলে, তাই এখন কেন পড়াশোনা করছো না, এরকম কোনো চান্স নেই। তো এইগুলো তোমরা লিখতে পারো। এগুলো লিখলে কি, মেন আমার উদ্দেশ্য তো 100 ওয়ার্ডস, তো এগুলো সহজে 100 ওয়ার্ডস কভার হয়ে যায় এইসব সোশ্যাল সার্ভিসগুলো লিখলে। ইয়োর প্রিপারেশন আপকামিং মাধ্যমিক এক্সাম, এরকম একটা হতে পারে। কাকে তুমি লিখছো, তোমার ফ্রেন্ডকেও হতে পারে, তোমার বাবাকেও হতে পারে, তোমার ভাই বন্ধুকেও হতে পারে। আর আরেকটা দিয়ে দেয় আফটার এক্সাম হোয়াটস ইউর প্ল্যান। তো এক্ষেত্রে তুমি বলছো যদি এই ক্ষেত্রে তোমাদের এরকম একটা চিঠি দিয়ে দেয় যে আফটার এক্সাম কী প্ল্যান, তো তোমরা যেই সাবজেক্ট নিয়ে পড়তে চাও ফিউচার প্ল্যান সেটা নিয়ে ডাইরেক্ট লিখে দাও। এবং সেখানে ক্ষেত্রে কেউ এটাও লিখতে পারো যে আফটার এক্সাম তুমি তোমার গ্রামের বাড়িতে যেতে চাও, গ্রামের সৌন্দর্য দেখতে চাও, এরকম একটা প্ল্যান হতে পারে। আফটারে তারপরে কি না তুমি তার আফটার তোমার যে ফিউচার প্ল্যান আছে তার সাথে যুক্ত হয়ে যাও, এবং সেই জন্য তুমি কোথাও হয়তো কনভারসেশনে স্পোকেনে ভর্তি হয়েছো, কোথাও তোমার যেটা ট্যালেন্ট ছিল যেটা তুমি করতে পারো না, সাপোজ ধরো তুমি গিটার বাজাতে ভালোবাসো, তুমি তবলা বাজাতে ভালোবাসো, সেগুলো তুমি ফুলফিল করতে পারো। তাহলে আফটার এক্সাম হোয়াট ইউর প্ল্যান। নেক্সট রয়েছে বেনিফিট অফ দ্য রিডিং নিউজ পেপার। এটা না খুব সুন্দর, এটা অনেক সময় প্যারাগ্রাফ আকারেও দিয়ে দেয়। বেনিফিট অফ দ্য রিডিং নিউজ পেপার, এগুলো এটা যদি পড়ে, এটা তোমরা এরকমভাবে সাজিয়ে নেবে যে তুমি হয়তো তোমার দাদা লিখছে তোমাকে, তোমার দাদা ভাইকে লিখছে যে সে ইংলিশে কম পেয়েছে, সেই জন্য তুমি তাকে সাজেস্ট করছো ইউ শুড রিড ইংলিশ নিউজ পেপার সো দ্যাট ইউ ক্যান গেট লট অফ নিউ ওয়ার্ডস, sentence structure, tense, verb formation, whatever, and also reading capacity, lots of new words. There is a lot of benefit there. So I suggest it's a very most important letter, and it's give you lot of knowledge also. So এটা হচ্ছে ভালো একটা সাজেশন যে বেনিফিট অফ দ্য ইংলিশ নিউজ পেপার, এটা প্যারাগ্রাফের ক্ষেত্রেও আসতে পারে। তো ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, লেটারে একটা মনে রাখো। ভিজিট পাবলিক লাইব্রেরি, ইট ইজ অলসো মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ কেন দেখো নাওয়াডেজ কী করি আমরা, এত মোবাইল ফোন দেখি যে উই জাস্ট ফরগেট দেয়ার ইজ এ লাইব্রেরি, ইজ এ রুম অ্যান্ড উই শুড গো দেয়ার টু রিড সামথিং। তো দেখা যায় যে স্টুডেন্টরা কী করে না, এটা পড়ে না। লাইব্রেরি এখন কী করে, লাইব্রেরির মতোই ধূপধুনো দেওয়া হয়, খুব কম স্টুডেন্ট যায়, যে হয়তো আমরা ভুলেই গেছি লাইব্রেরিতে যাওয়া। সো নাওয়াডেজ তো উই শুড নো there is a library and we should go there to use it random way. So visit public library because there is a lot of students who have not books, each and every books there, so you can use random way to benefit whatever, there is a lot of books and whatever you want to just get it from there. So it's the most important part, use public library, its benefit, that's your exam. কেন অনেক পোর স্টুডেন্ট আছে, তো এটা তোমরা ইউজ করতে পারো। আর বার্থডে গিফট, এক্ষেত্রে বার্থডে গিফট হতে পারে খুব যদি ফানি টাইপের লেখো তাহলেও হতে পারে, যে যদি ভালো লেখো স্ট্রিক্টভাবে কোনো স্টোরি বুক নিয়ে তুমি লিখতে পারো, বা পেটস এখানে খুব ভালো হয় যদি তুমি পেটস লাভার হও, যে বার্থডে গিফটে তোমাকে একটা পেটস দিয়েছে হু গিভস ইউ লট অফ রিল্যাক্সেশন, হু ইজ ইউর মোস্ট মানে জাস্ট ফেথফুল ফ্রেন্ড একটা হতে পারে,
যার সাথে তুমি তোমার স্পেন্ড করো যে প্লেজার টাইমটা। সো এইটা খুব মোস্ট ইম্পর্টেন্ট যে তুমি বার্থডে গিফট হিসাবে এই ধরনের কিছু লেখো, বুকস লেখো বা পেট লেখো যে তোমাকে দিয়েছে, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটাও খুব সুন্দর হয়। তো এটা ছিল পার্সোনাল লেটার। শোনো, এই যে পার্সোনাল লেটার এইখানে যে আমি 6টা দিয়েছি, এই 6টা আমি এই জন্য দিয়েছি যে এই কটা যদি তুমি করো, তুমি দুনিয়ায় যত পার্সোনাল লেটার দিক এইগুলো করলে ওটাও তুমি পারবে, কারণ আমি স্ট্রাকচার লিখতে জানি। এবার শুধু কি পার্সোনাল লেটার থাকতে পারে? না স্যার, একটু অন্যরকমও থাকতে পারে। কি থাকতে পারে? যে সাপোজ ধরো তোমাকে একটু ফর্মাল লেটার দিয়ে দিল, সেখানে পোস্ট অফিসের ক্ষেত্রে, যদি পোস্ট অফিসের ক্ষেত্রে যদি দিয়ে দেয়, তাহলে আমার একটু ফরম্যাটটা কীরকম হয়ে যায়। সাপোজ ধরো এখানে আমি একটু জাস্ট ফরম্যাটটা একটু দেখিয়ে দিই। এখানে সেই এডিটোরিয়াল লেটারের মতন, টু দ্য পোস্টমাস্টার। সাপোজ ধরো আমাদের এখানে আমরা সাউথ লস্করপুরে থাকি, তো সাউথ লস্করপুর কলকাতা এত, ঠিক আছে। নিচে হচ্ছে সাবজেক্ট দেবে, সাবজেক্ট দিয়ে রেসপেক্টেড স্যার, উইথ ইউ রেসপেক্ট মাই সেলফ দিয়ে তোমার নাম, আই লিভ অ্যাট, তুমি যেখানে থাকো, আই এম রাইটিং দিস লেটার, কিসের জন্য লিখেছো ওটা লিখবে। তো কী কী দিয়ে থাকতে পারে সাধারণত পোস্ট অফিসের মাধ্যমিকে স্টুডেন্টদের ক্ষেত্রে কী কী থাকতে পারে? চেঞ্জ ইউর অ্যাড্রেস, তুমি তোমার অ্যাড্রেস চেঞ্জ করেছো, সো তুমি তাকে ইনফর্ম করছো পোস্টমাস্টারকে যে ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, ইফ দেয়ার ইজ এনি লেটার অর পার্সেল প্লিজ সেন্ড মি মাই নিউ অ্যাড্রেস। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে চেঞ্জ ইউর অ্যাড্রেস, সেই অ্যাড্রেস নিউ অ্যাড্রেসকে তোমাকে মেনশন করতে হবে। লেটার উইচ, আরেকটা কি, এ লেটার উইচ ইউ হ্যাভ নট রিসিভড। সাপোজ এক্ষেত্রে কী হয়, সাপোজ ধরো তুমি কোনো জব পেয়েছো, জবে পাওয়াতে কী হচ্ছে, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে তুমি এখনও পাওনি, বা কোনো ইম্পর্টেন্ট লেটার এসে যেটা তুমি পাওনি, সো রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার অ্যাবাউট আ লেটার উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ নট রিসিভড ইট, সো টেল হিম যে প্লিজ give my deliver my letter because this is the most important part। যদি এরকমও করতে পারো, এর ক্ষেত্রে এরকম একটা চিঠি দিয়ে দেয়, আর অ্যাবাউট ইউর পার্সেল, ধরো কোনো পার্সেল এসছে যেটা তুমি এখনো পাওনি। তো পোস্ট অফিসের ক্ষেত্রে আমি আরেকবার বলছি, এর যে ফরম্যাট খুব সোজা, তোমাদের যদি এই ফরম্যাটে কোনো লেটার দেয় কেউ কোনো ভয় পাবে না। দেখো কীরকম হয় লিখতে হয়। প্রথমে এডিটোরিয়াল লেটারের সময় যেরকম লিখতে হয় লিখবে টু দ্য পোস্টমাস্টার। এবার সাপোজ যে যে এরিয়া থাকো সেই এরিয়ায়, আমি যেরকম সাউথ লস্করপুরে থাকি, এটা কলকাতার, তা আমি লিখবো সাউথ লস্করপুর, ঠিক আছে। লস্করপুর আমাদের যে অ্যাড্রেস কলকাতা 153। এবার সাবজেক্ট দেবো যে কোনো একটা সাবজেক্ট, তাহলে উইথ টু রেসপেক্ট মাই সেলফ ড্যাশ আই লিভ অ্যাট দিস এরিয়া। এবার আই এম রাইটিং দিস লেটার বিকজ অফ দ্যাট রিজন। এবার লাস্টে কী লিখে, আই এম সো, এখানে যেরকম আমরা এই স্কুল লেটারে লিখতাম সেখানে সেরকমই লিখবে, আই এম সো থ্যাঙ্কফুল ইফ ইউ সলভ দিস, ইফ ইউ গ্র্যান্ট দিস, হোয়াট এভার। সেক্ষেত্রে এটা হয়ে গেল আমার পোস্ট অফিসের ক্ষেত্রে। আর এটা যে আমি দিয়েছি স্কুলের ক্ষেত্রে, স্কুলের ক্ষেত্রে হেডমাস্টারের ক্ষেত্রে দিতে পারে ট্রান্সফার সার্টিফিকেট, তুমি ট্রান্সফার কোনো সার্টিফিকেট নিয়ে চলে যাচ্ছ, সেম একই টু দ্য হেডমাস্টার যেরকম দিয়ে করতে হয়। এক্সট্রা ক্লাসেস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি এদিক থেকে দেয় এক্সট্রা ক্লাসেস দিতে পারে, এক্সট্রা ক্লাসেস হতে পারে অ্যারেঞ্জ আর ফেয়ারওয়েল মিটিং, ঠিক আছে। এই যে তিনটে আছে, এই তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আছে, এই দুটো, ফেয়ারওয়েল মিটিং অ্যারেঞ্জ করা, এক্সট্রা ক্লাসেস। তো এই ছিল আমাদের লেটারের সাজেশন। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, তবে এই পার্টটা তোমরা অবশ্যই দেখে যাবে, কেন যেহেতু এডিটোরিয়াল লেটার পড়েছে, তো পার্সোনাল লেটার না দিয়ে এবছর এখান থেকেও একটা লেটার দিতে পারে। তো এই তিনটে 6টা করে গেলে তোমাদের পোস্ট অফিস দিক বা স্কুল দিক এই এরিয়া ওরিয়েন্টেড কোনো লেটারে তোমাদের প্রবলেম হবে না। তো এই ছিল, যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো এরপরে আমরা নেক্সট যে আমরা প্রসেসিং আর বায়োগ্রাফির একটা ভিডিওতে নিয়ে আসবো, এবং তারপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা নিয়ে এসেছি গ্রামারের সাজেশন সমেত তার সলভ করে দেবো, যে প্রত্যেকটা আনসার, এবং প্রত্যেকটা ভিডিও দেখে তোমাকে আর প্র্যাকটিস করতে হবে না, সব ধরনের কোশ্চেন লাস্ট ইয়ারগুলোতে যত এসছে বা কী ধরনের কোশ্চেন এই বছর আসতে পারে সেগুলো আমরা আলোচনা করব। ততক্ষণের জন্য গুড নাইট, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করে থাকো। আর প্রতিদিন এরকম ভিডিও আমাদের আসবে, আশা করি 10 তারিখের মধ্যে 15 তারিখের মধ্যে আমরা এগুলো পুরোটা শেষ করব। সিন আমরা যেটা বলেছিলাম সেটাই করব, যে ওয়ান শট ভিডিওতে যা যা কোশ্চেন আসে সেগুলো আমরা প্রত্যেকটা আলোচনা করে দেবো। ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থেকো, টাটা।